পূর্ববর্তী ভিডিওতে আমরা শিখেছিলাম রেজাল্ট জীবনে হুমকি, হ্যাকিং কিভাবে হয়, ফিশিং লিঙ্কগুলা কিভাবে আপনার কাছে আসে এবং স্ক্যামাররা কিভাবে আপনার স্ক্যাম করে নিয়ে যায় এবং দুর্বল পাসওয়ার্ডের কারণে কিভাবে হ্যাক হয়। তো আজকে আমরা শিখব কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যায় এবং এই পাসওয়ার্ড নিরাপত্তাটা কিন্তু আপনার অ্যাকাউন্টের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই পাসওয়ার্ড কিভাবে নির্বাচন করবেন? পাসওয়ার্ড যখন আপনি আপনার নামের পাসওয়ার্ড দেন, ধরুন আমার নাম যেহেতু আকাশ, আমি আকাশ পাসওয়ার্ড দিলাম, আকাশ পাসওয়ার্ড দিলাম। তো এটা কিন্তু কখনোই করা যাবে না। এটা কিন্তু হ্যাকাররা কয়েকবার চেষ্টা করে নিয়ে নিবে। তো পাসওয়ার্ডটা কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড করবেন? সো নিজের নাম্বারও কিন্তু পাসওয়ার্ড দেওয়া যাবে না। তো আমি স্ক্রিনে দেখাতে পাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছি যে নেমে যখন আপনি পাসওয়ার্ড দিবেন তখন এটা কিন্তু হবে না। এটা কিন্তু যে কোনোভাবে হ্যাকার এটা নিয়ে নেবে। নাম্বারে কখনো এটা দেওয়া যাবে না। শক্তিশালী পাসওয়ার্ড কিরকম হবে? শক্তিশালী পাসওয়ার্ড হবে এরকম যে একটা সংখ্যা, একটা অক্ষর থাকলো ছোট হাতের, তারপরে আপনি একটা বড় হাতের অক্ষর দিলেন। এই যে আমি দেখতে পাচ্ছি একটা বড় হাতের অক্ষর দিলাম, তারপরে আবার একটা ছোট হাতের দিলেন, তারপরে এই যে অ্যাট দ্য রেট, এই যে হ্যাশ, এগুলা ইউজ করতে পারেন। মাঝখানে আপনি নাম্বার ইউজ করতে পারেন। তো এইভাবে যদি আপনি পাসওয়ার্ডটা সাজান, হ্যাকার অনেক কষ্ট করলেও এই পাসওয়ার্ড কখনো হ্যাক করতে পারবে না। সো এটা গেল হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ডের একটা নমুনা। আমি নমুনাটা দেখাই। এই যে দেখেন আমি একটা পাসওয়ার্ড তৈরি করে রেখেছি, যেমন এমএইচ আকাশ 353 বড়তা একটা এইচ, তারপর অ্যাট দ্য রেট, তারপর হ্যাশ, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তো এটা নমুনা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে পাসওয়ার্ডটা হচ্ছে সব থেকে শক্তিশালী। এটা কিন্তু খুব সহজেই হ্যাক করতে পারবে না। কারণ এখানে দেখেন আমি এখানে এমএইচ আকাশ এটা না হয় হ্যাকারে দিতে পারে যেহেতু আমার প্রোফাইলের নামের সাথে মিল, কিন্তু এই যে সংখ্যাগুলা, তারপরে বড় হাতের এইচ, অ্যাট দ্য রেট, এসটেক, এটা কিন্তু খুব সহজে হ্যাকাররা হ্যাক করতে পারবে না। অনেক কষ্ট হবে এটা হ্যাক করতে গিয়ে। তো আপনারা যারা একেবারে নতুন আছেন, যারা এই বিষয়ে অবগত নয়, তারা কিন্তু এখনই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে এরকম মিক্সড সংখ্যা দিবেন। আমি যেহেতু নাম দিছি, আপনারা নাম দিবেন না, অন্য কিছু সংখ্যা দিবেন। আমি নামটা কেটে দিলাম। এই দেখেন আমি এখানে কতগুলা সংখ্যা দিয়ে দিছি দেখেন। আপনারাও কি করবেন? আপনাদের এখনই যাবেন ভিডিওটা শেষে, যেয়ে আপনাদের ফেসবুক, জিমেইল যতগুলা সফটওয়্যার আছে সবগুলাতে এই পাসওয়ার্ডটা আপনারা ইউজ করবেন। মানে আপনি যখন আপনি যেটা বানাবেন ছোট হাতের, বড় হাতের সংখ্যা, এরপরে একটা অ্যাট দ্য রেট, একটা হ্যাশ, এগুলা দিয়ে আপনারা করবেন যাতে করে হ্যাকাররা কখনোই হ্যাক করতে না পারে এবং একটা শক্তিশালী পাসওয়ার্ড হয় আপনার সুরক্ষার জন্য। এখন কথা হচ্ছে এই শক্তিশালী পাসওয়ার্ড যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই এটা একটা এক জায়গায় সেভ রাখতে হবে। কারণ আপনি তো ভুলে যেতে পারেন। কারণ অনেকগুলা সংখ্যা থাকে। এগুলো আপনি খাতায় লিখে রাখতে পারেন অথবা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারেন। এখন এই পাসওয়ার্ড ম্যানেজারটা কি? এই পাসওয়ার্ড ম্যানেজার হলো Google Chrome, হয়তো আপনারা সকলেই ইউজ করেন। Google অবজেক্ট যেটা এই Google পাসওয়ার্ডটাকে সেভ করে রাখে। যেটাকে বলা হয় Google পাসওয়ার্ড ম্যানেজার। এটা Google Chrome ব্রাউজারে পাবেন। আপনারা যখন Facebook এ লগইন করবেন বা যেকোনো ওয়েবসাইটে লগইন করবেন, পাসওয়ার্ডটা ক্লিক করবেন, সাথে, সাথে উপরে দেখবেন সেভ অপশন লেখা আসে। আমি এটা এখানে দেখাতে পারবো না কারণ রেস্ট্রিকশন আছে ইউটিউবের, গুগলের বা ভিডিওতে এগুলো দেখানো যায় না সেন্সিটিভ বিষয়গুলা, তাহলে আপনাদের দেখাইতাম। তো যখন উপরে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অ্যাড হয়ে যাবে। তো এটা একমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার ফোন বা পিসির লক ছাড়া কেউ এটা দেখতে পারবে না। এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? যে কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হয় এবং কিভাবে পাসওয়ার্ড ম্যানেজারে সেটাকে সেভ করতে হয়। এবং পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা পাসওয়ার্ডগুলা ইউজ করব এবং টু স্টেপ ভেরিফিকেশন যেটাকে আপনার অ্যাকাউন্টকে আরো শক্তিশালী করে তুলবে, সেটা কিভাবে ইউজ করব আমরা পরবর্তী ভিডিওতে সেটাই দেখব।